সন্দেশখালীতে ইডির উপর হামলার ঘটনায় বিস্ফোরক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়োগ দুর্নীতি মামলার শুনানি চলাকালীন বলেন, বন্দুক থাকে না, চালাতে পারো না। প্রশ্ন তুললেন, কেন এখনো রাজ্যপাল ঘোষণা করছেন না যে রাজ্যের সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে। উদ্বেগ প্রকাশ করে বলেন, যদি তদন্তকারীরাই মার খান তাহলে তদন্ত হবে কি করে। শুক্রবার সকাল থেকে রেশন দুর্নীতি মামলায় ইডির তল্লাশি অভিযানকে কেন্দ্র করে উত্তাল সন্দেশখালী। আক্রান্ত ইডির আধিকারিকরা কার্যত প্রাণ হাতে নিয়ে পালিয়ে বেঁচেছেন সিআইএসএফ জওয়ানরা। এদিন নিয়োগ দুর্নীতির শুনানি চলাকালীন এই ঘটনা নিয়ে মুখ খুললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রীতিমতো বিস্ময় প্রকাশ করেন তিনি। জানান, সকালে সংবাদ মাধ্যমে বিষয়টা দেখেছেন তিনি। তদন্তকারীদের মারধর করা হয়েছে, সংবাদ মাধ্যমও আক্রান্ত। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিচারপতির প্রশ্ন, কোথায় রাজ্যের আইন শৃঙ্খলা। বিচারপতি আরও বলেন, কেন এখনো রাজ্যপাল ঘোষণা করছেন না যে রাজ্যের সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে। যদি তদন্তকারীরাই মার খান তাহলে তদন্ত হবে কি করে। এদিন নিয়োগ দুর্নীতির শুনানি চলাকালীন সিবিআইয়ের আইনজীবীকে বিচারপতি বলেন, বন্দুক থাকে না, চালাতে পারো না, 2 জনকে মেরেছে, 200 জনকে পাঠাও। সন্দেশখালীতে স্থানীয় ও তৃণমূলের ভূমিকায় যে অসন্তুষ্ট তা স্পষ্ট করে দিয়েছেন বিচারপতি। প্রসঙ্গত, রেশন দুর্নীতি মামলায় তদন্তে এদিন একাধিক জায়গায় তল্লাশি চালায় ইডি। সন্দেশখালীতে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়েন আধিকারিকেরা। মারধর করা হয়, কার্যত ধাওয়া করে এলাকা ছাড়া করা হয় ইডি আধিকারিক ও জওয়ানদের।